হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমন্ত্রণ। আমি প্রিয়াঙ্কা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি সকালে উঠে পড়েছি, উঠে একটু গালে হাত দিয়ে বসেছিলাম কারণ আজকে আমার মুডটা একটু অফ ছিল। তারপরে আমি ব্রাশ ট্রাশ করে চলে এসেছি। মা বললো চা করা আছে নিয়ে নে, আমি নিয়ে নিজেই খেতে বসে গেছি। এই যে চা খাচ্ছিলাম আর মা কথা বলছিল সেগুলোই শুনছিলাম। আমি একটু সকালবেলা বেশি কিছু খেতে আমার ভালো লাগে না, অল্প ওই চা বিস্কুট বা অল্প একটু মুড়ি এই রকমই খাই আমি। তো এই যে মা বকছে আমাকে, বলছে অন্য কিছু খা, যেহেতু আমার শরীরটা একটু খারাপ আর আমি ওষুধও খাচ্ছি কদিন ধরে। খুব একটা মানে গলার ভয়েসটা শুনে হয়তো তোমরা বুঝতে পারবে। তো দেখো, আমার কিন্তু চা ছাড়া চলে না, আমার যতই শরীর খারাপ হোক আর যাই হোক আমার চা চাই। তো আমি চা খাচ্ছিলাম, ওইটারও একটু ভিডিও নিয়ে নিয়েছি। তারপরে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম। বাইরের দিকে বেরোতেই এই পুদিনা পাতার গাছটা আমার বৌমনি বসিয়েছিল, শুধু একটা ডাল এনে বসিয়েছিল, পুরো টবটা ভর্তি হয়ে গেছে। আর এই ফুলটা কি তোমরা কেউ চেনো? যদি চিনে থাকো আমাকে জানিও তো, কমেন্ট করে জানাবে। তো আমাদের দেখাচ্ছিলাম তোমাদেরকে সেটাই। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা তাল গাছ আছে, এখানে অনেক বাবুই পাখি বাসা করে। তো ওটাও দেখাচ্ছিলাম। তারপরে আর ভিডিও নেওয়া হয় না। আর এই যে দুপুরবেলা একদম ডাইরেক্ট চলে এসেছি। দেখে নিয়েছি আমাদের আজকে কী রান্না হয়েছে। পাট শাক হয়েছিল, ডিমের ঝোল হয়েছিল, আর ওটা আলু করলা ভাতে মাখা আর ভাত। তারপরে একটু স্কিন কেয়ার করবো বলে বসে পড়েছিলাম, করা হয় না সেইভাবে, আজকে টাইম ছিল বলে বসে পড়েছিলাম। ওই যে একটুখানি বেসন নিয়েছিলাম, ওটা হয়তো তোমাদেরকে দেখানো হয়নি। একটু বেসন, একটু টক দই, একটু গোলাপ জল পাশে রাখাই আছে আমার, তো ওটাও নেবো, তোমরা দেখতে পারবে। আর নিয়েছিলাম হচ্ছে একটু মধুটা আসলে একদম অরিজিনালি মধু বলতে পারো, কারণ আমাদের এখানে থেকে কি বলে ওই যে মৌমাছির চাক থেকে ভেঙেছিল, তো ওখান দিয়ে আমার বাবা কিনে নিয়ে এসেছে। ও বলেছিল এক বোতলে দিয়েছিল, আমরা খেয়ে ওটাকে অর্ধেক করে দিয়েছি। আর মধুটা এত ভালো কি বলবো। তোমরাও পারলে যদি তোমাদের আশেপাশে পাওয়া যায় তো নিয়ে রেখে দিতে পারো এরকম জিনিস। ওরা খুব একটা বেশি টাকা নেয় না যারা ভাঙতে আসে, তোদেরকে বললে ওরা দিয়ে দেয়। এগুলোকে এবার একসঙ্গে মিক্স করতে হবে। তো মিক্স করব। আর হ্যাঁ, একটা জিনিস দেওয়া হয়েছিল, ওটা তোমাদেরকে দেখানো হয়নি, ওটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। আমি দিই, মাঝে মাঝে দিই, যখন থাকে না দিই না, মানে কোনো ঠিক নেই আমার, যখন ইচ্ছা হয় আমি মেখে নিই। তো দিয়ে এগুলোকে মিক্স করছিলাম। মিক্সটা খুব একটা পাতলা হবে না, একদম ক্রিমের মতন হবে, একদম পাতলাও হবে না, আবার খুব একটা মোটাও হবে না, একদম। এই যে দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই ঠিক এরকম রাখলে খুব একটা ভালো হয় আর কি। এবার তোমরা চাইলে তোমরা যেরকম মাখতে পছন্দ করো সেরকম মাখতে পারো, আমি এই রকমই মাখি, আমার তো খুব ভালো লাগে। যে দেখো, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। দেখো, আমার চামচটা দিয়ে এরকম করে ঠেললে তবেই পড়ছে, নাহলে পড়ছে না। তো এরকম করে নেবে, নিয়ে তারপর ওটাকে ডাইরেক্ট মুখটা ভালো করে ধুয়ে আসবে। এই যে আমি ধুয়ে চলে এসেছি পরিষ্কার নর্মাল জলেতে। তারপরে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করে নেবে। এই যে দেখো, আমি যেভাবে অ্যাপ্লাই করছি তোমরা সেইভাবে অ্যাপ্লাই করতে পারো। আমি হাত দিয়েই করছি, তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি হাত দিয়ে, আমার মনে হয় যে এই কাজটা সহজ হয়। আমার ব্রাশ খুব একটা ভালো লাগে না, হাত দিয়ে করলে মনে হয় আমার পুরোটা কভার হচ্ছে ভালো, বা এরকম আমার মনে হয় বলে আমি করি। তোমরা চাইলে তোমরা ব্রাশ দিয়ে করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। আমি পুরো মুখটা ভালো করে মেখে নিচ্ছি, মুখে গলাতেও মাখবো, যেহেতু ওগুলোতেও ট্যান পড়ে, এতে ভালো ট্যানটা রিমুভ হয়। চাইলে তোমরা কফি দিয়েও মাখতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কাছে দই ছিল, বেসন ছিল, আমি এটা দিয়ে মেখে নিয়েছি। তোমাদের যেটা ইচ্ছা, অনেক কিছু দিয়ে মাখা যায়, আমি এইভাবে মাখি, তাই তোমাদেরকে আমি এইভাবেই শেয়ার করলাম। এই যে দেখো, ভালো করে আমি মেখে নিচ্ছি, কোনখানটা পর ফাঁকা আছে আমি দেখছি ভালো করে, সেই জায়গাগুলো দিচ্ছি। তার মধ্যে চুলে লেগে গেছিলো, ওই চুল থেকে আমি পরিষ্কার করছি এইভাবে। আমি মাখতে গেলেই একটা কিছু মাথায় ব্যান্ড ট্যান্ড দেওয়া থাকলে ঠিক আছে, কিছু দেওয়া নেই, তো ওই জন্য চুলের মধ্যে লেগে যাচ্ছে, আবার হাতে করে লাগাচ্ছি। আর আমার হাতে বড় বড় নখ আছে, ওই জন্য আরও চুলের দিকে চলে যাচ্ছে আমার। কী করব, বাড়িতে দুপুরবেলা বসে বসে কিছু কাজ নেই, তো খই ভাজ। চাইলে তোমরাও করতে পারো। আমার মা তো পিছনে ছিল, পিছন থেকে বক 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 করেই যাচ্ছে, ওই যে দুপুরবেলা খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এরকম করতে বসেছে এখন। তারপর জোর জবরদস্তি করে আমার মাকেও মাখিয়ে দিয়েছি। কি করব, বেশি হয়েছিল মাখিয়ে দিয়েছি। এই যে আমি জিজ্ঞাসা করছি, আসো আসো মাখবে আসো।
বলে ওকেও মাখিয়েছি, আমার বৌমণিকেও মাখিয়েছি, ওইগুলো দেখানো হয়নি। আর এই যে আমি দেখছিলাম যে কতটা কি শুকিয়েছে। বেশিক্ষণ রাখতে হয় না, যতক্ষণ শুকোতে টাইম লাগে সেরকম। আমার 5-7 মিনিট লেগেছিলো। তারপরে আমি মুখটা ধুয়ে চলে এসেছি। আর মুখটা না ঘষে ঘষে না মোছাই ভালো, কিছু নরম কাপড় বা টাওয়াল হলে সবথেকে বেশি ভালো হয়। তো আমার কাছে এই স্টোলটা ছিল নরম একদম, আমি এটা দিয়ে মুখটা মুছে নিয়েছি। মুখটা এইভাবে এরকম ড্যাব 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 করেই মুছবে। সবাইকে সবসময় এইভাবে মোছাই উচিত, কারণ আমাদের তাড়া থাকে বলে যখন তখন যেরকম সেরকম মুছে ফেলি, কিন্তু এইভাবেই মোছা উচিত। তো তারপর আমি একটু টোনার নিয়ে এসেছিলাম, তো টোনারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমি টোনার মানে কটন বা অন্য কিছু ইউজ করি না, কারণ আমার মনে হয় ওইটাই বেশি খেয়ে নেয়। ওই জন্য আমি হাতে ঢেলে এইভাবেই ড্যাব 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 করে অ্যাপ্লাই করে নিই। দেখবে তুলোতে ঢালবে, তুলোতেই অর্ধেক টোনারটা খেয়ে নেয়। ওই জন্য আমি আর ওটা ইউজ করি না, আমি হাতে করেই লাগাই, আমার ভালো লাগে। তো দেখো এবার আমি তোমাদেরকে, এই ভিডিওটা এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।